তোমরা যারা উপবৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীরা রয়েছে তোমাদের উপবৃত্তির টাকা 2026-এ তোমরা ঈদের আগে কারা টাকা পাচ্ছে এবং কারা টাকা পাচ্ছে না এই বিষয়টা তোমাদের জন্য খুবই জরুরি, কারণ অধিকাংশ তোমরা খুব কনফিউশনের মধ্যে পড়ে গেছো। দেখো, তোমাদের ঈদের আগে উপবৃত্তির টাকা 2026 কারা পেলো। তোমাদের ঈদের আগে কিন্তু উপবৃত্তির টাকা দেওয়া শুরু হয়ে গেছে। প্রাথমিক পর্যায়ে বিশেষ করে প্রথম থেকে পঞ্চম শ্রেণীতে অনেক শিক্ষার্থী কিন্তু টাকা পেয়েছে, আর মাদ্রাসা পর্যায়ে কিন্তু কিছু সংখ্যক শিক্ষার্থীকে টাকা দেওয়া হয়েছে। তবে তোমাদেরকে জানিয়ে দিই, প্রাথমিক পর্যায়েও কিন্তু সব শিক্ষার্থী পায়নি বা মাদ্রাসারও কিন্তু সকল শিক্ষার্থী পায়নি, এখানে কিছু সংখ্যক শিক্ষার্থী কিন্তু টাকা পেয়েছে। তোমাদেরকে জানিয়ে দিই, উপবৃত্তির টাকাটা মূলত তোমাদের জেলা ভিত্তিক এবং শ্রেণী ভিত্তিক পাঠানো হয়, অর্থাৎ এক এক জেলায় এবং এক এক শ্রেণীতে তারা টার্গেট করে টাকাগুলো পাঠায়। আর যার কারণে সব জেলা এবং সব শ্রেণীতে কিন্তু একসাথে টাকা পায় না বলে তোমরা কিন্তু এক এক জায়গায় দেখো যে তোমার টাকা অনেকে পাচ্ছ অনেকে পাচ্ছ না, এরকম কনফিউশন তৈরি হয়। তোমাদের উপবৃত্তির টাকা 2026 মূলত তোমরা কিভাবে পাও বা কিভাবে তোমাদের দেওয়া হয়, তোমাদের উপবৃত্তির টাকা কারা পাবে এবং কারা পাবে না এই বিষয়টা নির্ধারণ করে থাকে শিক্ষা মন্ত্রণালয় এবং প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্ট। তাদের ওইখান থেকে চূড়ান্ত হয়, তারা পাঠায় যে কাদের মাধ্যমে কারা প্রথমে টাকা পায় এবং কারা পরে টাকা পায়, এই বিষয়গুলো কিন্তু শিক্ষা মন্ত্রণালয় এবং প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্ট থেকে চূড়ান্ত হয়। যার কারণে কিন্তু এখান থেকেই মূলত কারা টাকা পাবে এবং কারা টাকা পাবে না এই বিষয়টা নির্ধারিত হয়। তবে তোমাদেরকে জানিয়ে দিই, তোমাদের ঈদের আগে উপবৃত্তির টাকা কারা পাবে না, তোমরা যারা ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণীতে রয়েছো, তোমরা যারা সাধারণ পর্যায়ে স্কুলের শিক্ষার্থীরা রয়েছো, তোমাদের টাকা পাওয়ার সম্ভাবনা কিন্তু নেই বললেই চলে, কারণ ঈদের আগে টাকা পাওয়ার সম্ভাবনা নেই, কারণ ব্যাংক যেহেতু বন্ধ হয়ে গেছে। আর প্রাথমিক ও মাদ্রাসার সকল শিক্ষার্থীরাও কিন্তু একসাথে সবাই টাকা পায়নি। তোমরা যারা টাকা পাওনি হতাশ হওয়ার কিছু নেই, তোমাদেরকে অপেক্ষা করতে হবে। এক্ষেত্রে জুন মাসের মাঝামাঝি পর্যন্ত কিন্তু তোমাদেরকে অপেক্ষা করতে হবে। এই বিষয়টা তোমরা অনেকে জানো না বলে বা অনেকে কনফিউশনে পড়ে গেছো বলে ঠিকমতো বুঝতে পারছো না, তাই এই বিষয়টা বেশি করে তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও, কারণ অনেক এই বিষয়টা নিয়ে কনফিউশনে রয়েছে। যদি কিছু জানা থেকে অবশ্যই ভিডিওতে কমেন্ট করো, তোমাদের যাবতীয় প্রশ্ন উত্তর দেওয়া হবে। দেখা হবে পরবর্তী ভিডিওতে, পরবর্তী আপডেটে। ধন্যবাদ সবাইকে।